মহাভারতে কর্ণ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আমার জন্মের মুহূর্তে আমার মা আমাকে ছেড়ে চলে যান। এটা কি আমার দোষ যে আমি অবৈধ সন্তান হয়ে জন্মেছি? আমি দ্রোণাচার্যের কাছ থেকে শিক্ষা পাইনি কারণ আমি ক্ষত্রিয় নই। পরশুরাম আমাকে শিখিয়েছিলেন কিন্তু তারপর আমাকে সব ভুলে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। তিনি জানার অনেক আগেই আমি ক্ষত্রিয় বংশের কুন্তির পুত্র। একটি গরু ভুলবশত আমার তীরের আঘাতে আঘাত করেছিল এবং তার মালিক আমার কোন দোষ না থাকায় আমাকে অভিশাপ দিয়েছিলেন। দ্রৌপদীর স্বয়ম্বরে আমি অপমানিত হয়েছিলাম। এমনকি কুন্তিও শেষ পর্যন্ত আমাকে সত্য বলেছিল শুধুমাত্র তার অন্য ছেলেদের বাঁচানোর জন্য। আমি যা পেয়েছি তা দুর্যোধনের দানের মাধ্যমে। তাহলে আমি তার পক্ষ নিতে ভুল কিভাবে? ভগবান কৃষ্ণ উত্তর দেন, কর্ণ, আমি জেলে জন্মেছি। আমার জন্মের আগেই মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল। আমার জন্মের রাতে আমি আমার জন্মদাতা পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম। ছোটবেলা থেকে তরবারি, রথ, ঘোড়া, ধনুক, তীরের আওয়াজ শুনে বড় হয়েছেন। আমি শুধু গরুর পাল, গোবর। আমি হাঁটতে শেখার আগে সেনাবাহিনী নেই, শিক্ষা নেই। আমি লোকেদের বলতে শুনতে পেতাম যে আমি তাদের সমস্ত সমস্যার কারণ। যখন তোমার বীরত্বের জন্য তোমার শিক্ষকরা প্রশংসা করছিলেন, তখন আমি কোনো শিক্ষাও পাইনি। আমি মাত্র 6 বছর বয়সে ঋষি সন্দীপনীর গুরুকুলে যোগ দিয়েছিলাম। তুমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করেছ। আমি যে মেয়েটিকে ভালোবাসতাম তাকে আমি পাইনি এবং বরং যারা আমাকে চেয়েছিল বা যাদেরকে আমি ভূতের হাত থেকে উদ্ধার করেছি তাদের বিয়ে করেছি। আমাকে যমুনার তীর থেকে আমার সমস্ত সম্প্রদায়কে জরাসন্ধ থেকে বহুদূরে সমুদ্রতীরে নিয়ে যেতে হয়েছিল। পালিয়ে যাওয়ার জন্য আমাকে কাপুরুষ বলা হয়েছিল। দুর্যোধন যুদ্ধে জিতলে তুমি অনেক কৃতিত্ব পাবে। ধর্মরাজ যুদ্ধে জয়ী হলে আমি কি পাব? শুধু যুদ্ধের জন্য দায়ী এবং সমস্ত সম্পর্কিত সমস্যা। একটা কথা মনে রাখবেন কর্ণ, প্রত্যেকেরই জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। জীবন কারো জন্য ন্যায্য এবং সহজ নয়, কিন্তু সঠিক ধর্ম কি তা আপনার মন, বিবেক জানে। আমরা যতই অন্যায় পাই না কেন, আমরা কতবার অপমানিত হয়েছি, আমরা পড়েছি। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সময়ে আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। জীবনের অন্যায় আপনাকে ভুল পথে চলার লাইসেন্স দেয় না। সদা মনে রাখবে, জীবন হয়তো কয়েকটা জায়গায় কঠিন হতে পারে, কিন্তু নিয়তি আমাদের পরিধান করা জুতা দ্বারা তৈরি হয় না, বরং আমাদের নেওয়া পদক্ষেপের দ্বারা তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন।